আগামীকাল রেজাল্ট আউট 2026 বিধানসভা নির্বাচনে কুর্সি কার পরিবর্তন না প্রত্যাবর্তন এই নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। আর তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্রে এজেন্টদের সঙ্গে আজ সন্ধে বৈঠক করবেন। আগামীকাল রেজাল্ট আউটের আগে এই বৈঠক কাউন্টিং এজেন্টদের সঙ্গে আলোচনায় তৃণমূল নেত্রী। গণনা পর্ব ঘিরে চূড়ান্ত সতর্কতা তৃণমূলের অন্দরে বারবার নেত্রী তিনি নির্দেশ দিয়েছেন। প্রার্থীরা আজ দফায় দফায় বৈঠক সারছেন কাউন্টিং এজেন্টদের সঙ্গে। জানবো আরো বিস্তারিত এই নিয়ে, এই বৈঠকে মূল কি কি বিষয় নিয়ে কথা বলা হবে। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, গতকালকে কাউন্টিং এজেন্টদের কি ভূমিকা পালন করতে হবে তা ভার্চুয়াল বৈঠক থেকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই বুঝিয়ে দিয়েছেন এবং তারা নির্দেশও দিয়েছিলেন যে দলের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের যারা চিফ ইলেকশন এজেন্ট রয়েছেন তারা এই কাউন্টিং এজেন্টদের সাথে দিনভর সময় কাটাবেন এবং তৃণমূলের তরফ থেকে একটা কাউন্টিং মডিউল তৈরি করে দেওয়া হয়েছে। সেই ভিত্তিতে কিভাবে কাউন্টিং প্রক্রিয়া চলবে সে বিষয়ে তারা খোঁজ খবর রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রের খবর তিনি তার দলের যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তার ভবানীপুর কেন্দ্রে তাদের সঙ্গে তিনি একটি সাক্ষাৎ করবেন সন্ধ্যে 7টা নাগাদ, যেটা মূলত মনে করা হচ্ছে তাদেরকে আরো একটু আত্মবিশ্বাসী করে তোলা এবং দল যে তাদের পাশে রয়েছে ঠান্ডা মাথায় তারা যেন কাউন্টিং এর গোটা বিষয়টি দেখে সেই সংক্রান্ত বিষয়ে তিনি আরো একবার মনে করিয়ে দেবেন। ইতিমধ্যে বিভিন্ন জেলাতে যারা কাউন্টিং অবজারভার হিসেবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা পৌঁছতে শুরু করেছেন। বিভিন্ন জায়গায় ট্রেনিং মডিউল রয়েছে এবং আজকে সারাদিন ধরে তাদের সঙ্গে কথা বলে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধির চেষ্টা করছে শাসক দল। ওকে, সোমবার ভোট গণনা। এই গণনা নিয়ে এবার স্ট্র্যাটেজি। শনিবার তৃণমূলের প্রার্থী কাউন্টিং এজেন্ট নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, 6 মাস ধরে লড়াইয়ের জন্য ধন্যবাদ। যাঁরা লড়াই করেছেন তাদের পুরস্কৃত করা হবে। তৃণমূল শুধু জিতছে না, বড় ব্যবধানে জিতছে। 200-র বেশি আসন পাবে তৃণমূল। এদিনের বৈঠকে কাউন্টিং এজেন্টদের তৃণমূল নেত্রী একগুচ্ছ নির্দেশ দেন। রাত 2টো বাজলেও কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। যতক্ষণ না তিনি বেরোতে বলবেন ততক্ষণ গণনা কেন্দ্রে থাকতে হবে। কোনো আসনে 200 থেকে 300 ব্যবধানে বিপক্ষ জিতলে রিকাউন্টিং এর দাবি করতে হবে। কাউন্টিং এজেন্টরা বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন। দুপুরে হালকা খাবার খাবেন, বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে। স্ট্রং রুম থেকে কাউন্টিং এর জন্য ইভিএম নিয়ে যাওয়ার সময় বদলাতে পারে। তাই সোমবার ভোর 5টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছতে হবে। 10 সেকেন্ড লোডশেডিং হলে 50টা ইভিএম পাল্টে দিতে পারে। রিটার্নিং অফিসারকে চিঠি দিতে হবে যাতে কাউন্টিং সেন্টারে লোডশেডিং না হয়। গণনার দিন তৃণমূলের পুরনো নতুন সকলকে ডাকতে হবে। কোনো ইগোর লড়াই করা যাবে না। বিজেপি যেখানে ওয়ার রুম করবে সেখানে পাল্টা হিসেবে তৃণমূল কর্মীদের বসাতে হবে, বিশেষ করে মহিলাদের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ আপনাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, লড়াই করতে হবে। মনে রাখবেন, আমরা বিরোধী দলের মতো ফাইট করছি। সিআরপিএফ তারা করলে মহিলারা তারা করবেন। মহিলাদের সব বাহিনীকে নামান। বিজেপি কোনো মতেই আসছে না, চেক করেই বলছি। বাঘের মতো লড়াই করতে হবে যাতে ওই বিড়ালগুলো বিড়ালই থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, গণনার শেষ পর্যন্ত কাউন্টিং এজেন্টরা থাকবেন। সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোবেন না। ইভিএম এর সিরিয়াল নাম্বারের সঙ্গে ফর্ম 17C মেলাতে হবে। ডেটা এন্ট্রিতে ভুল করলে রিটার্নিং অফিসারকে চিঠি দিতে হবে। কাউন্টিং সেন্টারে ছাত্র, যুব, মহিলারা থাকবেন। জিতে গেছি বলে ঢিলেমি দিলে চলবে না। এদিন অভিষেক বলেন, 215-র বেশি আসন পাবে তৃণমূল, তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। বিজেপি নিজেও ভালো করে জানে ওরা জিতবে না, তবু শেষ চুরি ও কামড় দেবে ওই দিন। সিআরপিএফ ডান্ডা দিয়ে মারছে, আপনারাও ডান্ডা আর ঝান্ডা দুটোই রাখবেন। ভার্চুয়াল বৈঠকে অভিষেক নির্দেশ দেন, মহিলাদের কাউন্টিং এজেন্ট হিসেবে রাখুন। সিআরপিএফ চাইলেও ওদের গায়ে হাত দিতে পারবে না। গণনার সময় ঠিক কি কি করতে হবে তা বোঝাতে রবিবার বিভিন্ন জায়গায় প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল। দমদম ও বারাকপুর সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব কুমারকে। বহু জায়গাতে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি প্রশ্ন ঘোরাফেরা করছিল, এক্সিট পোলের পরে তৃণমূল কংগ্রেসের নেতারা কি ভাবছেন। দলীয় আত্মবিশ্বাসে যাতে কোনো ঘাটতি না থাকে সে বার্তাও মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সম্পূর্ণভাবে দিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের কাছে। ক্যামেরায় রাজীব সিংহের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কালীঘাট।